যত রুলস পাংচুয়েশন বোর্ড পরীক্ষা আসে সবগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমরা তোমাদের কয়েকটা এইচএসসির বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করে দিব, ঠিক আছে? তাহলে আমরা বেসিক রুলস ট্রিক্স আর বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সবগুলো একই সাথে খেয়াল কতম। এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা প্র্যাকটিস করব। কিসের? ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা আমরা এখন কি করব? প্র্যাকটিস করব, ঠিক আছে? এক্সকিউজ মি দেখেছো, কমা দিয়েছো। স্যার শেষে থাকলে এর আগে কমা বলেছিলাম। এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইজ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। আমি আপনার সাথে কিছু গ্রামারের বিষয়ে ডিসকাস করতে চাই। হোয়াট ক্লাস আর ইউ ইন? তুমি কোন ক্লাসে পড়ো? প্রশ্ন করছে, তাই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। স্যার আই এম ইন ক্লাস 11, আমি একাদশ শ্রেণীতে পড়ি। তাহলে বলেছিলাম স্যার শুরুতে থাকলে স্যারের পরে কমা, স্যার শুরুতে থাকলে স্যারের পরে কমা। স্যার আই মিন ক্লাস 11, আমি একাদশ শ্রেণীতে পড়ি। তাহলে বাক্য শেষ, তাহলে তোমাকে ফুল স্টপ দিতে হবে। বাক্য শেষ, ফুল স্টপ দিতে হবে। আম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার, আমি এখানে নতুন ভর্তি হয়েছি। ওকে, ওকের পর ফুল স্টপ, ওকের পর ফুল স্টপ, ফুল স্টপের পরের প্রথম অক্ষর বড় হাতের, ফুল স্টপের পরের প্রথম অক্ষর বড় হাতের। টেল মি ইউর প্রবলেমস, ঠিক আছে, তোমার সমস্যাগুলো বলো। বাক্য শেষ, ফুল স্টপ। I want to understand the difference between a phrase and clause. আমি phrase and clause এর ডিফারেন্সে বুঝতে চাই। Don't worry, দুঃখ করো না। I will, এই যে দেখো I will, এই I will কে সংক্ষেপে আর লিখেছে বলেছিলাম না, একটা নাম্বার পাস করে দিব। এই যে অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। বলো কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি দিতে হবে বলো? অ্যাপোস্ট্রফি দিতে হবে। এরপর আরেকটা বোর্ড প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ড 2019 সালের। হুররে, ইয়াহু, ওয়াও, এলাস, এদের পরে তোমাকে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। কি দিতে হবে? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। হুররে, এজন্য এক্সক্লেমেশন মার্ক দিয়েছি। হুররে, উই হ্যাভ কে সংক্ষেপে উইপ লিখেছে, সংক্ষেপে লিখলে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। উই হ্যাভ উইন দ্য ম্যাচ। হোয়াট ম্যাচ? সাজিদ প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন। নাম শেষে থাকলে নামের আগে কমা, একটু আগে রুলস পড়েছি। নাম শুরুতে থাকলে শেষে কমা, শেষে থাকলে আগে কমা। দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম। কেমন? ও মাই অলমাইটি, ও আমার আল্লাহ, হাউ ডিড ইট হ্যাপেন? এটি কিভাবে ঘটল? ও মাই অলমাইটি, এক্সক্লেমেশন মার্ক তো অলরেডি দিয়েই দিছে, আমাদের আর দিতে হয় নাই। ও মাই অলমাইটি, হাউ ডিড ইট হ্যাপেন? ওরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে। উই ওন বাই 3 গোলস টু 1, আমরা 3-1 গোলে জিতেছি। আমরা কয় গোলে জিতেছি? উই ওন 3 গোলস বাই 1, আমরা 3-1 গোলে জিতেছি। আই থট আওয়ার টিম ওয়াজ বেটার দেন ইয়োর্স, কোনো কিছু চেঞ্জ করার নাই। দ্য রেজাল্ট শোজ হু ইজ বেটার, ফলাফল বলে দিবে কে সবচেয়ে ভালো, ঠিক আছে? এরপর এনিওয়ান দেখার পর, এনিওয়ান শব্দটার পর সবসময় কমা হয়, ওরা দিয়েই দিছে। উইল ডু বেটার দ্য নেক্সট ইয়ার, আমরা পরবর্তী বছরে ভালো খেলবো। উইলকে সংক্ষেপে উল লিখেছে বলে আমরা অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। বলো কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। কি দিতে হবে বলো? অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে? এরপর আমরা একটা জেরির একটা পেসেজ পড়েছিলাম না? জেরির একটা পেসেজ পড়ছিলাম, সেটা পাংচুয়েশন হিসেবেও আসছে। দেখো 5 পেপারে জেরির পেসেজটা, যশোর বোর্ড 2019। আই ক্যান চপ সাম উড টুডে, আজকে আমি কিছু কাটবো। বাট কিন্তু আই হ্যাভকে সংক্ষেপে আপ লিখেছে, এজন্য আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, আমি এতিমখানা থেকে এসেছি। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমি তো এতিমখানা থেকে আসতে বলেছি। জেরি বলতেছে যে আই এম দ্য বয়, আমি সেই ছেলে। আই এমকে সংক্ষেপে আম লিখেছে, তাই অ্যাপোস্ট্রফি। আই এম দ্য বয়, বাক্য শেষ, তাই ফুল স্টপ। তুমি, লেখিকা বলতেছে জেরিকে, তুমি এত ছোট্ট বাচ্চা কেমনে কাটবা? ফেসেসটা যদি যারা জানো না তারা কিন্তু এই পাংচুয়েশনের অ্যান্সার করতে পারবে না, কারণ এটার এক্সপ্রেশন তুমি বুঝবে না। জেরি কি বলছে? হ্যাঁ আমি তো সেই ছেলে, আই এম দ্য বয়। আপনি যে ছেলেরে তিনখানা থেকে আসতে বলছেন, আমি সেই ছেলে। লেখিকা যখন জেরি নামক একটা ছোট্ট বাচ্চাকে দেখছে, তখন লেখিকা খুব আশ্চর্য হয়েছিল না? আমরা পেসেজে পড়ছিলাম, বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ। বাট তুমি তো অনেক ছোট্ট বাচ্চা। লেখিকা আশ্চর্য হয়ে প্রশ্ন করছে ইউ, অথবা এক্সক্লেমেশন মার্কও দিতে পারবা। বাট ইউ আর কে সংক্ষেপে ইউর লিখেছে, তাই অ্যাপোস্ট্রফি, স্মল ইন সাইজ।
সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, কাট কাটার ক্ষেত্রে সাইজ কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওয়েল, অনেক সময় বড় ছেলেরাও ভালো কাট কাটতে পারে না। আই হ্যাভকে সংক্ষেপে আইপ লিখেছে, তাই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কি দিতে হবে? আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম। ভেরি ওয়েল, খুব ভালো, বাক্য শেষ, ফুল স্টপ। তাহলে প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। দিয়ারিসকে সংক্ষেপে লিখেছে দিয়ার্স, দিয়ারিসকে সংক্ষেপে কি লিখেছে? দিয়ার্স, তাই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। দিয়ার্স দ্য এক্স, বাক্য শেষ, ফুল স্টপ। এই যে তোমার এক্স কোডালটা নাও, গো অ্যাহেড, বাক্য শেষ, ফুল স্টপ, প্রথম অক্ষর বড় হাতে। সি, দেখি, হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কেমনে কিভাবে কাজ কাটো, আমি একটু দেখব তুমি কেমন কাট কাটতে পারো, সেটা একটু দেখব, ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা একটা ন্যারেশন, আমরা এতক্ষণ যা পড়েছি সেটা হচ্ছে ডায়ালগ টাইপস। কি ডায়ালগ টাইপস? এইচএসসিতে পাংচুয়েশন আসে দুই রকম, একটা হলো ন্যারেশনের মতো, আরেকগুলো হলো ডায়ালগের মতো। তাহলে আমরা তো এতক্ষণ ডায়ালগের মতো দেখেছি, আমরা একটা কিসের মতো, ন্যারেশনের মতো একটা দেখি। সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন, দ্য ট্রাভেলার সেড টু দ্য প্লেজেন্ট। তাইলে কোনো প্রশ্ন যখন সেড টু থাকবে, পরের বাক্যটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করতে হয়, কিন্তু ওর ইনভার্টেড কমা দিয়ে দিল, কিন্তু নিচে একটা কমা দিতে হবে, নিচে একটা কি দিতে হবে? কমা দিতে হবে। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, তুমি কি কাছের সরাইখানাটা কোথায় চিনো? শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, যেহেতু প্রশ্ন করেছে কোয়েশ্চেন মার্ক দিয়েছি। দ্য প্রেজেন্ট সেট, প্রেজেন্ট বলল, কমা দিতে হবে। ইয়েস, এস এর পর কমা দিতে হবে। আই ক্যান, হ্যাঁ আমি পারবো, আই ক্যান, আমি পারবো, বাক্য শেষ, ফুল স্টপ দিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ওয়ান উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, তুমি কি রাত কাটাবে এমন হোটেল চাচ্ছ? প্রশ্ন করছে, তাই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ফলো মি, প্রশ্ন করছে, তাই কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দ্য ট্রাভেলার সেড, আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাচ্ছি না। আই ওনলি ওয়ান্ট মিল, বাক্য শেষ, ফুল স্টপ দিতে হবে, বাক্য শেষ, ফুল স্টপ দিতে হবে। ফলো মি অ্যান্ড আই উইল টেক ইট টু ইউ, নাইস ওয়ান। তাহলে এটাকে বলছে কেমন? এটা এই যেটা পথচারী, সে বলছে ফলো মি অ্যান্ড আই উইল টেক টু ইউ এ নাইস ওয়ান। তাহলে বলো এটাও আমাদেরকে যদি ইনভার্টেড কমা দিই, এটা তাহলে কি হবে? সুন্দর হবে, ঠিক আছে? যে ফলো মি আই উইল টেক টু ইউ এ নাইস ওয়ান। এখন দেখো, আমি তোমাদেরকে ডায়লগের মতোগুলো পড়িয়েছি, পাংচুয়েশনের মতোগুলো পড়িয়েছি।